হ্যালো বন্ধুরা, আমি ইশিকা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি আজকে ভেবেছিলাম আজকে একটু শিব মন্দির যাব। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি দোকানে, আমাদের দোকানে। তো আমার নেওয়ার ছিল একটা রূপোর বেলপাতা, তো সেটাই নিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ মা সব রেডি করে রেখেছিল ঠাকুরের জন্য, ফুল ফল দুধ সব কিছু। তো এরই মধ্যে আমরা পৌঁছেও গেছিলাম মন্দিরে। দেখতেই পাচ্ছ ধূপ দেখাচ্ছি আমি আর মা মিলে। আর বাবার হাতে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম একটু ভিডিও নিয়ে নিও। তো বাবা ভিডিও বানাচ্ছিল, আর এদিকে আমি আর মা মিলে ধূপ দেখাচ্ছিলাম। তো এদিকে আমি চলে গেলাম অন্যদিকে ধূপ দেখানোর জন্য, কারণ আমার মায়ের সাথে যদি আমি ধূপ দেখানো স্টার্ট করি তো শেষ হবে না। দেখতেই পাচ্ছ এখনও অবধি ধূপ দেখিয়ে যাচ্ছে। তো বাকি চারদিকটা আমি ধূপ দেখিয়ে নিলাম, প্রদক্ষিণ করে নিলাম। তো এখনও অবধি আমার মা সেই দেখো ওই দিকেই আছে, এখনও অবধি ধূপ দেখাচ্ছে। মা তো তাও প্রত্যেক সোমবার যাওয়ার সুযোগ পায়, আমার তো আর সুযোগ হয় না, আমি তো এখানে থাকি না। তো বছরে ওই 2-3 দিনই সুযোগ হয়, তো তাও একবার আসি আর কি এলেই। তো একটু ঘুরে মাকে খুঁজছিলাম কোথায় আছে, তো দেখি এখনও অবধি তিনি ওখান থেকে নড়তে পারেননি। তো এটা ছিল আমাদের বুড়ো শিব মন্দির, মা দুর্গাও আছেন আর শিবও আছেন। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা পুজোর সামগ্রীগুলো এবার নিয়ে যাব। তো মন্দিরটা একবার চারদিকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, সত্যি মন্দিরটা খুবই সুন্দর। তো এবার বাড়ি যাওয়া যাক। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি। তো দেখে নাও বাড়ি পৌঁছে মা বসে গেছে পুজো করতে। মা পুজো করতে বসলেই এখন 2-3 ঘন্টা, তো এতটা তো শেয়ার করা সম্ভব নয়। তো দেখে নাও কীভাবে মা শিব ঠাকুরকে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। তো প্রথমেই আগে গঙ্গা জল দিয়ে দেখো সব কিছু শুদ্ধ করে নিল মা। তো এরপর ঘি মাখানো স্টার্ট হয়ে গেছে, দেখো কিভাবে ঠাকুরের ঘি মাখাচ্ছে। তো এরপর ঠাকুরকে নিজের জায়গায় রেখে তারপরে ওর সাথে দেখতেই পাচ্ছ ফল টল সব কিছু দিয়ে এবারে জল ঢালা হবে। তো মা জল ঢেলে নিচ্ছে, এরপর একে একে আমিও জল ঢালবো। তো আমি ওয়েট করছিলাম জল ঢালার জন্য, তো আমিও জল ঢেলে নিলাম। এরপরে একটু ঠাকুরকে প্রণাম করে একটু ফুল বেলপাতা দিয়ে ব্যাস আজকের মতো মাকে ছেড়ে দিলাম পুজোর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।